হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই হচ্ছে ঘরের চিত্র। সেটা যে হয়তো দম হয়ে এসে পেপার নিয়ে বসেছে, তার কারণ আজকে তাকে শুরুতেই একটা রান্না করতে হয়েছে। সেটা হচ্ছে গিয়ে মেথি আলু। চলো তোমাদের আমি দেখাই। আর আমি কোনো কাজ করিনি, সকাল থেকে ক্যামেরা হাতে নিলে কোনো কাজ হয় না। এই যে দাঁড়াও, লাইট দিয়ে দেখাতে হবে। এই হচ্ছে মেথি আলু। আগে বহুবার শেয়ার করেছি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। ভাঙা আলু দিয়ে মেথি আলু। মেথি আলুতে পড়েছে তোমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হিং, আর ওপর থেকে একটু আদা কুচি, আর ওপর থেকে পড়েছে তোমার কস্তুরি মেথি পাতা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, আর অবশ্যই কাঁচা লঙ্কা। এই যে দেখছো লাল 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 ভাসছে, এগুলি হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। ধনে পাতা থাকলে দিয়ে দিতাম আমি। আরও জিরে ধনে এসবও কিছু পড়ে থাকতে পারে। আমার ভাই ক্যামেরা ধরে রাখতে ভালো লাগে না, তাই জন্য আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারলাম না। ক্যামেরা ধরে থাকা একটা কি পেইনফুল কাজ। আমি আমার নিজের ভিডিও করি, সে তো দাঁড় করিয়ে রেখে করি, মাঝে মাঝে হাতে ধরি। সেই জন্য কেউ রান্না করলে ক্যামেরা ধরাটা আমার কাছে খুব বিরক্তিকর। যে আমার ভিডিও আমি নিজে করে নিচ্ছি, তোমরা তোমাদের কাজ যদি দেখাবার ইচ্ছা থাকে, তো শেয়ার করতে ইচ্ছা করে তো নিজেরা ধরে করো। আর আজকে রান্নাবান্না বিশেষ কিছু হবে না, আর সেই জন্য রান্নাবান্না আমি শেয়ারও করবো না। তবে নিম বেগুনটা হবে, ওই যে জল করে রেখেছি। আর নিম বেগুন হবে দুপুরের জন্য। আর এটায় একটু জলখাবার খাওয়া হবে। ঢেঁড়স সেদ্ধ হয়েছে, সেটা যে ঢেঁড়স সেদ্ধ খাবে। আর আমি একটু, সবিতা একটু, আমরা তো তরকারিটা খুব কম খাই, একটু একটু খাই। আমাদের মেন হচ্ছে চা। আর মধুবন্তীও তো একটা রুটি খাই একটুখানি। এটা মেনলি রয়ে যাবে রাত্রিবেলার জন্য। তাহলে আজকে রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ 11টার মধ্যে জুলি চলে আসবে তার কাজ করতে। জুলি দুপুরবেলায় আর আসবে কি, হয়তো আসবে না। আমাকে বলেছে কাকিমা আজকে তাড়াতাড়ি কাজ করে নেবেন। সূর্যটা দেখো একবার, উড়ি বাপরে, 8টা বাজেনি এখনো। রোদে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখো ফ্রেন্ডস, এইরকম টেক্সচারে নামাবো। আর সিএস চ্যাটার্জি না আমাকে বললো এসে, দেখো তো ঝোলটা এরকম থাকবে না আর কমাবো। আমি ক্যামেরা নিয়ে এসে দেখছিলাম, আমি ক্যামেরা ধরছি। এমনি চোখে আর দেখা যাচ্ছে না। যবে থেকে ইউটিউব করছি তবে থেকে সব কিছু জিনিস আমি ক্যামেরা দিয়ে দেখি। দেখো নুন ঠিক আছে কিনা। হ্যাঁ, তোমার মনস্কামনা পূর্ণ হবে, একটু বিনুন দেওয়া যাবে। বাহ, মানে যেটাই যা দেয় সেটা সবটি করতে হবে, নয়তো মনের ইয়ে পূর্ণ হয় না। আরে বিট নুন দিলে একটু টেস্টটা বাড়ে, জানো। রান্নাঘর একদম চুল চত্রাকার হয়ে আছে। এটা দেখো ফ্রেন্ডস, একেবারে আমি 2 জায়গায় ঢাললাম। এই যে লক বক্সে রেখে দিলাম, এটা উল্টো বেলা। আজকে শেষ স্ট্র্যাটেজিকেও আলু দিতে হবে, নয়তো মার খেতে হবে। আর এই যে এটা বেশি পরিমাণ রেখেছি। এইটা হচ্ছে কি ব্রেকফাস্টের জলখাবার। আমি, সবিতা, মধুবন্তী, শেষ স্ট্র্যাটেজিকেও একটু দিতে হবে। ও বলেছে রুটি বাদ, রুটি খাবো না। ঢেঁড়স সেদ্ধ 1 বাটি, ডিম সেদ্ধ 1 বাটি। ডিম সেদ্ধ বসানো হয়নি। ডিম সেদ্ধ 1 বাটি না, ডিম সেদ্ধ 1টি, ঢেঁড়স সেদ্ধ 1 বাটি, আর এই আলু ছোট বাটির 1 বাটি। 3 রুটি বাদ। চলো, এইটা ব্রেকফাস্ট আর এইটা রাতের। তাহলে ফ্রেন্ডস 8টার মধ্যে রান্না খতম। শুধু ফালতু কথা, মাঝে এরকম ফেক কথাবার্তা বলতে হয়। তো টাইমটা ফেক নয় বাপু, টাইমটা ঠিক 8টা। শেষে যে খিদে পেয়ে গেছিল, ঢেঁড়সটা খেয়েছে।
চলে আয় বাবু, নিয়ে যা। এই মুহূর্তে ফ্রেন্ডস মধুবন্তী বসেছে গতকালের শুকিয়ে যাওয়া সমস্ত কাপড় জামা নিয়ে। ও সমস্ত পার্ট করে রেখে দেবে, নিজেরটা নিয়ে পপ করে চলে যাবে। আজ ফ্রেন্ডস রান্নাবান্না না থাকার জন্য আমি মনে মনে আগের থেকে ঠিকই করেছিলাম যে সমস্ত ওই যে ওপরগুলো ক্যাবিনেটের মাথাগুলো তো সহসা পরিষ্কার করা হয় না, যেহেতু টুলে চাপতে হয়, তো সেইগুলো করব। তো আজ সেটা করেই ফেললাম। আজকাল জানো কাজগুলো করতে না একদম ইচ্ছে করে না, নিজেকে মোটিভেট করার জন্য না জোর করতে হয়। আর আমি যে সমস্ত ব্লগ দেখি সেসব ব্লগে না এ সমস্ত দেখি না, তাই জন্য নিজেকে মোটিভেটও করতে পারি না। গরমকালে যত পাখা ঘুরবে আর তত ওপরের অংশগুলোই ধুলো জমবে। আর ঝাড়ার সময়তেও প্রবলেম হয়, বাড়ির লোকেদের বলতে হয় একটু পাখা বন্ধ করে থাকো। পাখা না বন্ধ করলে সমস্ত ধুলো তো ছড়িয়ে যাবে। তাও আমি প্রচুর ধুলো ছড়ালাম। মধুবর্তীকে বললাম, এই দেখ তোর বাবা পাখা চালাচ্ছে, তুই তাড়াতাড়ি তোল। লোকে বলে এজ ইজ জাস্ট এ নাম্বার। আমার কাছে নয় বাবা, আমার কাছে এজ ইজ আ ফ্যাক্টর। এই এজের কারণেই আমার সমস্ত কিছু, এই ক্লিনিংয়ের মোটিভেশন চলে যাচ্ছে। আগে আমি এগুলো করতে কি ভালোবাসতাম, যখনই রান্না কম থাকতো আমি একদম ঝাঁপিয়ে পড়তাম। ইদানিং তা নয়। আজকের মতন ওপর দিক ছাড়া আমি তো নিজেকে ফ্রেন্ডস প্রেশার কুকার গুরু বলি। যাই হোক, সেই প্রেশার কুকারে রান্নাটা আমার সত্যি মানে আমি অনেক ছোট বয়স থেকে প্রেশার কুকারে রান্না করছি। তো সেই প্রেশার কুকারের মানে কি বলবো, একদম A to Z আমার মানে হাতের দখলে হয়ে গেছে, যে কিভাবে কি করলে টেস্টি হয়। খাদ্যগুণ তো থাকে, পুষ্টিগুণ ভালোই বজায় থাকে প্রেশার কুকারে রান্না করলে। টাইম কম লাগে, জল কম লাগে এবং কম তেলে রান্নার জন্য আদর্শ। এগুলো সবই আস্তে আস্তে জেনে গেছি। আর একজন ভিউয়ার আমার লিখেছে যে প্রেশার কুকারে রান্না তারা খেতে পারেন না কারণ টেস্টি হয় না। এটা একদম ভুল। তার কারণ হচ্ছে কি, প্রেশার কুকারে ফার্স্ট দিন মানে কোনো জিনিসটাই প্রথম বা মাঝে মাঝে করলে কিন্তু দক্ষ হয়ে ওঠা যায় না। আমি এটা বলছি না যে আমার বহুকালের প্র্যাকটিস করতে 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 আমি বুঝে ফেলেছি যে ঠিক কোনটা করলে কিভাবে করলে ভালো হবেই, অবশ্যই ভালো হবে। তো তাই জন্য মানে আমি বলবো যে ওই কথাটা ভুল, প্রেশার কুকারে রান্না করলে টেস্ট ভালো হয় না, এটা একদম ভুল। প্রেশার কুকারে যে খাদ্যের অ্যারোমা সেটা এত সুন্দর বজায় থাকে, সেটা ওই কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়ে করলে নষ্ট হয়ে যায়। আর হেলদি খেতে গেলে তো প্রেশার কুকারে খেতেই হবে। এটাই আজকে আমার বলার ছিল। শেষে ফিরলো বাজার নিয়ে রিলস করব। মধুবন্তী দেখছে মুভি। আমার একজন ভিউয়ার আমার কাছে আমার ছোটোবেলার গল্প শুনতে চেয়েছে। আগেও আমি অনেকবার বলেছি, দেখি আর একদিন সময় করে বলবো। তবে এইটুকু বলে রাখি, আমি হচ্ছে গিয়ে দুর্গাপুরের মেয়ে। আজকের বাজার আলু, কাঁচা লঙ্কা আর পটলের ডিম। জন্ম আমার ভিলাইতে, কারণ বাপি স্টিল প্ল্যান্টে চাকরি করতো। তো ওখান থেকে আমাকে একদম নাকি ছোট্ট কোলে নিয়ে কয়েক মাসের নিয়ে দুর্গাপুরে চলে এসেছিল। অতএব স্কুলিং আমার দুর্গাপুরে। আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি আসানসোলবাসী। আর আজ মানে এখন আমরা হুগলি জেলার উত্তরপাড়াবাসী, সেটা হচ্ছে মধুবন্তীর কারণে।
মধুবন্তী যেহেতু আর্ট কলেজ থেকে পড়াশুনো করেছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তো সেই কারণে আমরা চলে এসেছিলাম উত্তরপাড়া। 11টার মধ্যে অল কমপ্লিট। ভাত হচ্ছে, ভাত হলে সিঙ্কটা আর একবার ধোয়া হবে। মোটামুটি ধোয়া হয়ে গেছে। কাপড়টা একটু মেলাবো। অল কমপ্লিট। সিঙ্কটা আর একবার পরিষ্কার হবে ভাতের মার গড়িয়ে। ওটা এখনো বাজেনি, 11টা বাজতে 5। চলো বাকি কাজটুকু। চলো সিএস চ্যাটার্জির হাতের শিল্পকর্ম আজকে দেখিয়ে দিলাম। বেশ অনেকগুলি ফুল ফুটেছে। কি সব জঙ্গলি বই দেখছে, জঙ্গল ইয়ে ইংলিশ বই, এত আওয়াজ না। চলো ফ্রেন্ডস, রান্না বান্নার কাজ তো আজকে শেষ। তোমাদের বললাম রান্না আজকে কিছু করবো না, সব কিছু রান্নাই আছে, সব ফ্রিজ থেকে বার করে টেম্পারেচারে আসতে দিয়ে দিয়েছি। আর জুলি আগে আগে আসবো বলেছিলাম, জুলির বাসন মেজে ঝুড়ি দিয়ে দিয়েছে, এগুলো মুছে আমি লাগিয়ে দেবো। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। বাই।